আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও ডি শুনছেন। এই পাঠ গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের একটি যৌথ উদ্যোগ। লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা, রেডিও ডি আমাদের ভাষা শিক্ষা অনুষ্ঠানের 22 নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে, উত্তর সাগর থেকে 100 কিলোমিটার দূরে এলবে নদীর তীরে অবস্থিত হামবুর্গ বন্দরে নাকি হাঙর দেখা গেছে। দুই সাংবাদিক ফিলিপ আর পাওলা এই বিষয়টি নিয়ে রিপোর্ট করবে। যদিও ঘটনাটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বন্দরে পৌঁছে তারা জলের কাছাকাছি যেতে পারল না ভিড়ের জন্য। পাওলা তখন অন্য কোনোভাবে খবরটা পাওয়ার জন্য ওখান থেকে চলে যায় আর ফিলিপকেও সঙ্গে আসতে বলে। মনে আছে আপনাদের? Komm, Philipp. Und tschüss. Aber Paula! Paula! পাওলা আর ফিলিপ বন্দরের পাড় ধরে ডকের দিকে এগিয়ে যায়। পাওলা একটা সার্ফবোর্ড, সার্ফব্রেড দেখতে পায়। তাদের পরবর্তী রিপোর্টটা এই সার্ফবোর্ড আর একজন সার্ফার নিয়ে। আপনারা জানেন, সার্ফার ওই বোর্ডের উপর দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ কেটে কেটে এগিয়ে যায়। Hallo, liebe Hörerinnen und Hörer. Willkommen bei Radio D. Radio D. Die Reportage. দৃশ্যটি শুনুন এবং বোঝার চেষ্টা করুন সার্ফবোর্ড আর সার্ফার সম্পর্কে কি বলা হচ্ছে। Philipp? Hm? Guck mal. Was ist denn das? Ein Surfbrett. Das ist ein Surfbrett. Das war ein Surfbrett. Das ist ja kaputt. Das war bestimmt der Hai. Ja, mein Herrn, das war der Hai. Und der Surfer? Wo ist der Surfer? Tja, das weiß nun niemand, ne? Der ist weg. Die Polizei sucht ihn noch. Es gibt also ein Surfbrett, aber keinen Surfer? Ja, ist das nicht schrecklich? আপনারা কি বুঝতে পেরেছেন যে ফিলিপ সার্ফবোর্ড সম্পর্কে বলতে গিয়ে অতীতকাল ব্যবহার করেছে? Ein Surfbrett. Das ist ein Surfbrett. Das war ein Surfbrett. সার্ফবোর্ড সম্পর্কে ফিলিপ অতীতকাল ব্যবহার করেছে কারণ ওটা ভাঙা আর ব্যবহারযোগ্য নয়। Das ist ja kaputt. পাওলা মনে করছে একটা হাঙর সার্ফবোর্ডটাকে কামড়েছে। সে অবশ্য কথাটা বলছে মজা করে। Das war bestimmt der Hai. ডকে উপস্থিত কৌতূহলী জনতার একজন এ ব্যাপারে নিঃসন্দেহ। তিনি পাওলার সঙ্গে কথা বলছেন হামবুর্গের উপভাষায়। পাওলাকে সম্বোধন করছেন উত্তর জার্মানির রীতি অনুসারে, প্রমিত জার্মানে, যার অর্থ তরুণী মহিলা। Ja, mein Herrn, das war der Hai. কিন্তু যেখানে একটা সার্ফবোর্ড রয়েছে সেখানে একজন সার্ফারেরও থাকার কথা, অথবা তিনি সেখানে ছিলেন। কিন্তু তিনি কোথায় তা কেউ জানে না। তিনি নিখোঁজ। পুলিশ তাকে এখনো খুঁজছে। Und der Surfer? Wo ist der Surfer? Tja, das weiß nun niemand, ne? Der ist weg. Die Polizei sucht ihn noch. খুবই স্বাভাবিক যে ফিলিপ আর পাওলাও এই রহস্যজনক ঘটনা অনুসন্ধান করতে চায়। তার আগে তারা কিছু খেয়ে নিতে আর পান করতে চায়। অন্তত সেটাই তাদের পরিকল্পনা। এবারে দৃশ্যটি শুনুন। বিষয় হলো খাবার দাবার, বিশেষ করে মাছ, ফিশ এবং হামবুর্গার। হামবুর্গার শব্দটার দুটো অর্থ কি বুঝতে পারছেন? Guten Tag. Was darf denn sein?
Ein Mineralwasser, bitte. Einen Hamburger. Den haben wir nicht. Was? In Hamburg gibt's keinen Hamburger? Wir sind hier nun mal am Wasser, junger Mann. Und im Wasser leben Fische, keine Hamburger. Alles klar, Chefin. Ich nehme Fisch und Pommes. Einmal oder zweimal? Einmal. 6 Euro bitte. আপনারা তো জানেন যে কাহিনীর এই পর্বের ঘটনাস্থল হামবুর্গ শহর, আর হামবুর্গে যারা থাকে তাদের বলা হয় হামবুর্গার। আর এই একই শব্দ হামবুর্গার বলতে খাবার বোঝায়। রুটির মাঝখানে মাংসের কিমা বা সসেজ দেয়া খাবার। ফিলিপ একটা হামবুর্গার অর্ডার করতে চায়, কিন্তু খাবারের স্টলে হামবুর্গার নেই। Einen Hamburger. Den haben wir nicht. ফিলিপ অবাক হয়ে যায়, হামবুর্গে হামবুর্গার নেই? আশ্চর্য! Was? In Hamburg gibt's keinen Hamburger? সঙ্গে সঙ্গে তাকে বলা হয় সে তো জলের ধারে দাঁড়িয়ে। Wir sind hier nun mal am Wasser, junger Mann. ফিলিপকে মহিলা আরও জ্ঞান দিয়ে বলেন জলে মাছ থাকে, হামবুর্গার নয়। Und im Wasser leben Fische, keine Hamburger. ফিলিপ তখন বিক্রেতা মহিলাকে একটু নরম সুরে বলল, হ্যাঁ ঠিক আছে বস। সে অর্ডার করে যা হামবুর্গের বন্দরে সর্বত্র পাওয়া যায়, মাছ আর আলু ভাজা। সে অবশ্য আলু ভাজার কথ্যরূপটি প্রয়োগ করে, পমেস। Alles klar, Chefin. Ich nehme Fisch und Pommes. মহিলা ব্যবসাটা ভালোই বোঝেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন ফিলিপ একটা না দুটো চায়। পাওলা তখনও কিছু অর্ডার করেনি, তার খাওয়ার ইচ্ছেও নেই। Einmal oder zweimal? Einmal. পাওলা শেষ পর্যন্ত শুধু মিনারেল ওয়াটার অর্ডার দেয়। Ein Mineralwasser, bitte. ফিলিপ 6 ইউরো দাম দিয়ে খাবারটা তাড়িয়ে তাড়িয়ে খেতে থাকে। পাওলা মিনারেল ওয়াটারের চুমুক দিচ্ছে। এই সময় একজন খবরের কাগজ বিক্রেতা তার নজর কাড়ে। Hamburger Zeitung. Hamburger Zeitung. Hamburger Zeitung. Hai in Hamburg. Hai terrorisiert Menschen. Hamburger Zeitung. Die ist bestimmt interessant. Oh, schönen Dank, schöne Frau. Danke. Vielen Dank. Hamburger Zeitung. Hai terrorisiert Menschen. Hamburger Zeitung. সবকিছু খুব তাড়াতাড়ি ঘটে যায়। খবরের কাগজ বিক্রেতা হামবুর্গার সাইটুংয়ের সংবাদ শিরোনাম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, একটা হাঙর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পাওলা সঙ্গে সঙ্গে কাগজ কিনল। কাগজে পাওলা আর ফিলিপ কি আবিষ্কার করলো এখন তা শুনুন। Hey, Philipp, siehst du das? Was denn? Das Foto. Was? Siehst du das? Ein Hai und... Paul. Und Laura. Sie haben Angst, ganz klar. Philipp, ich will Sie sofort sprechen. Ja. আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে ফিলিপ আর পাওলা ট্যাবলয়েড পত্রিকার প্রথম পাতায় একটা ছবি দেখেছে। Hey, Philipp, siehst du das? Was denn? Das Foto. ছবিতে হামবুর্গের বন্দরে একটা হাঙর দেখা যাচ্ছে, অন্তত তার পাখনাগুলো। আর দুজন লোক দেখা যাচ্ছে যারা ফিলিপ আর পাওলার চেনা, লাউরা আর পাউল। Siehst du das? Ein Hai und... Paul. Und Laura. ওরা দুজন ফিলিপ আর পাওলার সহকর্মী, টিভিতে কাজ করে। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা ভয় পেয়েছে।
Sie haben Angst, ganz klar. পাওলা এক্ষুনি লাউরার সঙ্গে কথা বলতে চায়। Philipp, ich will Sie sofort sprechen. Ja. পাওলা লাউরাকে ফোন করার চেষ্টা করছে। সে জানতে চায় কি ঘটেছে। আশা করি খারাপ কিছু ঘটেনি। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আমরা নিশ্চিন্ত হয়ে ভাষা নিয়ে আলোচনা করতে পারি। Und nun kommt wieder unser Professor. Radio D. Gespräch über Sprache. ঠিক আছে, তাহলে আজ আমরা দেখব বিশেষ্যর বদলে কি বসতে পারে। দুটি বাক্য শুনুন। খবরের কাগজ, Zeitung, এই শব্দটার বদলে কি শব্দ ব্যবহার করা হয়েছে? Die Zeitung. Sie ist bestimmt interessant. Zeitung বা খবরের কাগজ শব্দের পরিবর্তে সর্বনাম জি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমরা জানি যে জি বলতে খবরের কাগজ বা Zeitung বোঝানো হয়েছে, কেননা এই খবরের কাগজ কথাটা আগে একবার বলা হয়েছে। যে বিশেষ্যের পরিবর্তে সর্বনাম বসে সেই বিশেষ্যের লিঙ্গ অনুসারে সর্বনাম নির্ধারিত হয়। জি একবচনে স্ত্রীলিঙ্গ বিশেষ্যের স্থানে বসছে, অর্থাৎ যে বিশেষ্যের আর্টিকেল দি সেগুলোর জায়গায়। Die Zeitung. Sie ist bestimmt interessant. আর সর্বনাম এর বসে একবচনে পুংলিঙ্গ বিশেষ্যর স্থানে, অর্থাৎ যে বিশেষ্যর আর্টিকেল ডেয়ার সেগুলোর জায়গায়। Der Surfer ist weg. Er ist weg. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম জি বা এর জায়গায় শুধু নির্দিষ্ট আর্টিকেলটাও ব্যবহার করা যায়, অর্থাৎ দি বা দের। এটা অবশ্য শুধু কথ্য ভাষায় বলা যায়, আর মানুষ সম্পর্কে বললে সেটা ঠিক ভদ্রতা সুলভ হয় না। Die Zeitung. Die ist bestimmt interessant. Der Surfer. Der ist weg. বহুবচনে বিশেষ্যের পরিবর্তে সর্বনাম জি এটাই বসে। Paul und Laura. Sie haben Angst. জার্মান ভাষায় আর্টিকেলের মতো সর্বনামের রূপেরও পরিবর্তন ঘটে। ঠিক তাই। কর্মকারকে একবচন পুংলিঙ্গ বিশেষ্য আর্টিকেলের মতোই চিনে নেওয়া যায়। এন থেকে আর্টিকেল দেন আর সর্বনাম ইন। খেয়াল করে শুনুন। Die Polizei sucht den Surfer. Die Polizei sucht ihn. কর্তৃকারক ও কর্মকারকে এবং বহুবচনে সর্বনাম একই, জি। Paul und Laura haben Angst. Ich will sie sprechen. আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আজ নতুন বিষয় হলো তাহলে সর্বনাম ইন। না না, আজকের বিষয় আলাদা আলাদা কোনো শব্দ নয়। বিষয় হলো সর্বনামের কাজ আর জার্মানে আর্টিকেল দেয়ার, দি এবং দাস এরা যে সর্বনামের কাজ করতে পারে সেই ব্যাপারটা। অনেক ধন্যবাদ প্রফেসর। শ্রোতা বন্ধুরা, এখন একটি দৃশ্য আবার আপনারা শুনতে পাবেন। খবরের কাগজে পাওলা আর ফিলিপ কি দেখতে পেল? Hey Philipp, siehst du das? Was denn? Das Foto. Was? Siehst du das? Ein Hai und... Paul. Und Laura. Sie haben Angst, ganz klar. Philipp, ich will Sie sofort sprechen. Ja. শ্রোতা বন্ধুরা, এর পরের অনুষ্ঠানে আপনারা পাওলা আর ফিলিপের আরও একটা অদ্ভুত আবিষ্কারের কথা জানতে পারবেন। Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন। Und tschüss.